আহসানিয়া মিশন রিকগনিশন ন্যাশনাল স্কিল সার্টিফিকেশন ইন বিউটিফিকেশন NTVQF লেভেল 2 দীর্ঘ 17 বছর পরে আমি এক্সাম দিচ্ছি। তো এক্সামটি কিসের বা কেন দিচ্ছি, কোথায় দিচ্ছি সেই সম্পর্কে ডিটেলস আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে। আজকে হচ্ছে ফেব্রুয়ারি 6 তারিখ, এখন বাজে সকাল 8:30। তো সকাল 8:30 বাজে আমি বাসা থেকে বের হয়ে যাচ্ছি। সাথে নিয়েছি একটি ডায়েরি এবং একটি পেন। একটু কুয়াশা আছে এবং শীতও লাগতেছে, তো সমস্যা নেই, যেহেতু ক্লাসে যাচ্ছি এটা বাধ্যতামূলক যেতেই হবে। এটা হচ্ছে মিরপুর 2 স্টেডিয়ামের অপর সাইডে, যেটা আপনারা এখন দেখতেছেন ভিডিওতে। VPL খেলার জন্য এখানে মানুষজন জড়ো হয়েছে, তো একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আমি যাচ্ছি মিরপুর 13 নাম্বার, মিরপুর 13 নাম্বার 11 নাম্বার পাশে। এটা হচ্ছে লোকেশনটা হচ্ছে আহসানিয়া মিশন ক্যান্সার হসপিটাল। হ্যাঁ, এই হসপিটালে এসেছি আমি আজকে ক্লাস করার জন্য। অবশ্যই ডাক্তারের ইন্টার্নি করার জন্য না, এই হসপিটালের 2nd ফ্লোরেই আমার ক্লাস হবে। 6 এবং 7 তারিখ এবং 8 তারিখে আমার এক্সাম। তো কিসের ক্লাস হবে এখনই সে কথা বলবো। আমরা সবাই ক্লাসের জন্য দাঁড়িয়ে পড়েছি। এই দুজন হলো আমাদের টিচার 2 দিনের জন্য, আর এক্সামের টিচার অবশ্যই আলাদা থাকবে। অলরেডি ভিডিওর এগুলা ফার্নিচার দেখে আপনারা বুঝতেই পেরেছেন আমি কিসের ক্লাসে এসেছি। আমাদের বাংলাদেশ সরকার আমরা যারা সুযোগ্য এবং দক্ষ আছি তাদের জন্য খুব ভালো একটা সুব্যবস্থা এবং বেস্ট একটি অফার বের করেছে। আমরা যদি চাই সরকারিভাবে ট্রেনার হতে বা সরকারি অ্যাসেসর হতে, তাহলে কিন্তু আমরা হতে পারবো যদি আমাদের যোগ্যতা থাকে। সেই যোগ্যতার জন্য, যোগ্যতা প্রমাণ করার জন্য আমাদের ফার্স্টে 2 দিন ট্রেনিং নিতে হবে এবং 3 দিনের দিন এক্সাম দিতে হবে। তো কিসের এক্সাম দিতে হবে এবং কি এক্সাম দিতে হবে সেটা একটু বিস্তারিত আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি। যদি আপনি গভর্নমেন্ট অ্যাসেসর হতে চান তাহলে আপনাকে লেভেল 2, লেভেল 3 এবং লেভেল 4 মাস্ট বি এক্সাম দিতে হবে। লেভেল 2, লেভেল 3 এবং লেভেল 4 কি আমি একটু আপনাদেরকে ডিসক্রিপশন মানে বিশ্লেষণ দিয়ে বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশে যারা বিউটিশিয়ান আছি, পার্লারের অনার বা স্টাফ বা বিউটিশিয়ান, আমরা সবাই কিন্তু সুদক্ষ কাজে, বাট প্রোডাক্টের নামে না। যেমন আমি সিম্পল একটি এক্সাম্পল দিই, আমরা যে চিরুনিটা দিয়ে চুল কাটি এটার নাম কি? টেলকম। আমরা যে কেচিটা দিয়ে কাজ করি এ কেচিটার নাম কি? কেচি কয় ধরনের হয়? আমরা যে ব্রু প্লাগ করি এটার ব্রু প্লাগ কোথা থেকে ধরি? ব্রু স্কেল থেকে। এবং আমরা যে হেয়ার কাটগুলি করি আমরা কোন রুলসে করি? যদি আপনি গভর্নমেন্ট অ্যাসেসর হতে চান, মানে আপনি সরকারি বিউটিশিয়ান টিচার বা ট্রেনার হতে চান, তাহলে আপনার যোগ্যতা কতটুক আছে বা আপনি কি জানেন সেটা কিন্তু আপনাকে এখানে এসে এক্সাম দিতে হবে। দেখুন, ফার্স্টের দিন আমার হেয়ার কাটের এক্সাম দিতে হয়েছে, ব্রু প্লাকের দিতে হয়েছে। জানি না পাশ করব কি না, তবে সাহস করে মনে বল নিয়ে কিন্তু চলে এসেছি। শুধু আমি না, আমার সাথে আরও 19 জন এসেছে, টোটাল 20 জন। তো দুপুরের লাঞ্চ কিন্তু আমাদের এখান থেকেই দিয়েছে। 2 দিন ক্লাস এবং 3rd ডে এক্সাম, 3 দিনই কিন্তু লাঞ্চ প্রোভাইড করা হয়েছে। এই প্রজেক্টটার পাশাপাশি আরও একটি প্রজেক্ট আছে, সেই প্রজেক্টটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেই প্রজেক্টটা হচ্ছে আপনারা যদি গভর্নমেন্ট অ্যাসেসর এক্সাম না দেন, আপনারা আমাদের বিউটি ইন্ডাস্ট্রিতে যারা অনেক ভালো ভালো মানের বিউটিশিয়ান আছে বাট তাদের কোনো সার্টিফিকেট নেই, তারা অনেক আগে কাজ শিখেছে বা অনেক জায়গা থেকে শিখেছে, কোনো জায়গা থেকে সার্টিফিকেট নিতে পারে নাই, সেটারও কিন্তু একটা এক্সাম আছে। আপনারা চাইলে লেভেল 1 করতে পারেন। লেভেল 1 করলে গভর্নমেন্ট থেকে আপনাদের সরকারি সার্টিফিকেট দিয়ে দিবে। যেই সার্টিফিকেট শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাহিরের কান্ট্রিতেও আপনি যদি আপনার সার্টিফিকেট নাম্বার বলেন এয়ারপোর্ট, অ্যাম্বাসি বা অন্য কোথাও, তাহলে আপনার পুরা আপনি কোথা থেকে ক্লাস করেছেন, কত তারিখে করেছেন বা কী সার্টিফিকেট পেয়েছেন সেটার একটি বর্ণনা আসবে। আজকে আমাদের ক্লাসের ডে 2। তো ডে 2তে আমাদের আজকে যা যা ছিল, ম্যানিকিওর, পেডিকিওর এবং হ্যান্ড ওয়েক্স, সাথে আরও কিছু ফেসিয়ালের মাসাজ থেকে শুরু করে সন্ধ্যা হয়ে গিয়েছে। আজকেও আমার ক্লাস শেষ হয়ে গিয়েছে। আজকে ডে 2 ক্লাস ফিনিশ করলাম। আগামীকালকে এক্সাম, একটু নার্ভাস হচ্ছি বাট ভিতরে একটা আনন্দও আছে যে না, সাহস করে আসতে পেরেছি। দীর্ঘ 17 বছর পরে লাইফে এক্সাম দিচ্ছি, সেটা বিউটিফিকেশনের হোক আর অন্য কিছুর হোক।
তো এক্সামের জন্য খুব সকালে কিন্তু আমরা হাজির হয়ে গিয়েছিলাম। আমাদের 2 অ্যাসোসার ম্যাডাম এসেছে। ম্যাডাম 2টা এত প্রীতি ছিল, তাদের কাছে এক্সাম দিতে পেরে আমরা সবাই আনন্দিত। সকালবেলা সবাই নার্ভাস ছিলাম। তো আমাদের এক্সামে কি কি এসেছে সেটা বলি। আমাদের বোর্ড পরীক্ষা থেকে যেমন প্রশ্ন আসে ঠিক তেমনি প্রশ্নে এসেছে আমাদের 30 মার্ক এসেছে হ্যান্ডরাইটিং, 30 মার্ক এসেছে ভাইবা এবং বাকি 40 এসেছে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল কি আমাদের কাজের ধরন। তো অবশেষে সার্টিফিকেট পেয়ে গেলাম। আমি কিন্তু পাশ করে গিয়েছি।